আপনি টের পান না, শয়তান কিন্তু এই কাজটা ঠিকই করে। সারা রাত ঘুম হয় নাই, ফজরের আজান দিলে দেখবেন যে মাশাআল্লাহ ঘুম লেগে গেছে। কোন জায়গায় হাত রাখলে ঘুম হবে ইবলিস ভালো জানে। তো এশার জামাত পড়ার পরে 11টা ইনশাল্লাহ চেষ্টা করব যাতে করে আমাদের ফজরের নামাজটা ঠিক থাকে। সারা রাত ওয়াজ শুনলে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের সমান সওয়াব হবে না। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে বেশি মূল্যবান হলো ফজরের নামাজের 2 রাকাত সালাত। আচ্ছা, তো কথাগুলো সুন্দর হইতেছিল, আমার একটু বলা লাগে। কয়েকদিন যাবৎ ফেসবুকের একটা কথা নিয়ে খুব ঝামেলায় পড়ছি। আমাদের একটা সমস্যা আছে আহলে হাদিসদের, এই সমাজের আমাদের যে কমিউনিটি, হানাফি ভাইদের সমস্যা হলো পীর সাহেব যা কয় তাই ঠিক, আমি ওদিকে যাব না। আর আমরা আবার ওই আলেম পূজা শুরু করে দিছি, কিছু শায়েখ পূজা আমরা করি। অনেক সময় এত বক্ত হয়ে গেছি তাদের, তারা যা বলে তাই নেই। আমাদের কিছু পোলাপান আবার হুড়োহুড়ি করে। আপনারা যারা ফেসবুক চালান দেখবেন একটা কথা আসছে, 5 কল্লি টুপি শিয়াদের কালচার, এটা টাইম না সিরা ফেলাইবেন। আপনারা দেখছেন কি না? কি একটা ঝামেলায় যে আমরা আহলে হাদিসরা পড়ছি, আলেমরা পড়ছি এটা নিয়ে। এই কথা তো দলিল নাই। 1986 সনে আমি একবার বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে হাফিজি হুজুরের আলোচনা শুনতে গেছি। ওই আলোচনা সভায় আমাদের মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের কমান্ডার সম্ভবত মেজর জলিল, আপনারা চিনেন তো, চুলে দাঁড়িয়ে, নতুনরা চিনবে না, মেজর জলিল। ওনাকে আল্লাহ শেষ বয়সে হেদায়েত দিছিলেন, উনিও ছিলেন। তা হাফিজ হুজুর বললেন যে আমাদের 5 কলি টুপিটা ইসলামের 5টা স্তম্ভ আছে। তাওহীদ মানে কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের সাথে আমরা ওই নিদর্শন হিসাবে 5 কলি টুপিটা পড়ি। এটা ওনার ব্যাখ্যা। যারা 5 কলি পড়ে তাদের ব্যাখ্যা কিনা আমি জানি না, কিন্তু এই 5 কলি মানেই যে শিয়াদের কালচার, এই কথাটা সার্বভৌম অসত্য কথা। মিথ্যা বললাম না, আলেমের কথা বলে মিথ্যা বললাম না, সম্পূর্ণ অসত্য কথা। কারণ যিনি বলছেন এই কথাটা উনি দলিল দিচ্ছেন, শিয়ারা 5 পাঞ্জাতন মানে। 5 পাঞ্জাতন হলো 5 জন বিখ্যাত ব্যক্তির নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান, হুসাইন আর কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 জনের নাম বাজারে দেখবেন যারা তাবিজ বেচে, গুলিস্তান 5 আঙ্গুলের মাথার মধ্যে লেখা আছে। এইটার মধ্যে কবিরাজরা আরো হাবিজাবি কি জানি লেখা তাবিজের ভিতরে বেরে গলায় ঝুলায় দেয়। একটা শিরকি কাজ করে। আরেকটা জাজ্জুল্যমান শিরকি কাজ হলো এই 5 জনের নাম 5টা প্রদীপের মধ্যে রাইখা, মুচি আসিল নাকি ছোট্ট মাটির মুচির মধ্যে সরিষার তেল দিয়ে আমরা আগুন ধরাইতাম, কেরোসিন তেল না থাকলে মুচির বাতি জ্বালাইতাম। এই 5টা মুচি ধরাইয়া 5 জনের নাম লেখা এইটার সামনে তারা ইবাদত করত। এইটা একেবারে সরাসরি মূর্তি পূজা। নাউজুবিল্লাহ। আপনারা বুঝতেছেন কথাগুলো? তাইলে একটু হা হু নাউজুবিল্লাহ কেন, নাউজুবিল্লাহ কন, নাহলে আমার আবার ভালো লাগবে না। মানুষ এমনি কম কথা ঠেললা বার করুন লাগে। মানুষ বেশি হইলে সুবিধা, আগে ডরাইতাম, বেশি হইলে ডরাইতাম। এখন মানুষ যত বেশি হয় তত তাল উঠে কথার মধ্যে। একটু কথা হা হু কেন। এই হলো 5 পাঞ্জাতন। এটা হানাফি মাযহাবের ওলামায়ে হক যারা আছেন বর্তমান বাংলাদেশের, ওলামায়ে হক হানাফি মাযহাবের, ওনারা নিজেরাই সরাসরি বলছেন এটা জাজ্জুল্যমান শিরক। এর মধ্যে জুবায়ের আনসারী, যার জানাজাতে 1 লক্ষ মানুষ হয়েছিল লকডাউনের ভিতর, আপনারা দেখছেন ফেসবুকে, ব্রাহ্মণবাড়িয়াতে জানাজা হয়েছিল, 1 লাখের উপরে মানুষ হয়েছে। ওনার এক বক্তৃতায় বলছে 5 পাঞ্জাতন সরাসরি আর শিরকুল আকবার। নাউজুবিল্লাহ। ওইটা হলো 5 পাঞ্জাতন। 5 কলি টুপি 5 পাঞ্জাতন কিনা যিনি বলছেন ওনাকে প্রমাণ করতে হবে, নইলে এই কথা উইথড্র করতে হবে, নইলে আহলে হাদিসদের বদনাম হবে। আমার কথাটা ফেসবুকে ছেড়ে দেন। কারণ আহলে হাদিসদের আলেমদের মধ্যে আমিও একজন, আমি ছোট মানুষ। আহলে হাদিসদের আলেম শ্রেণীর মধ্যে আমিও একজন, আমি একজন ছোটখাটো মানুষ। আমি বলে দিলাম 5 কল্লি মাথায় দিলেই সে শিয়া হবে না। বুঝাইতে পারছি কথাটা? অনেক আলেমে দিন মাথায় দেয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যদি কেহ এই নিয়তে, এই উদ্দেশ্যে যে 5 পাঞ্জাতন আর আমার 5 কল্লি একই জিনিস, তাইলে সেটা শিরিক হবে। খালি গুনাই হবে না, কি হবে? শিরিক হবে। কোন আলেম তো বলে নাই যে আমি 5 পাঞ্জাতনের নিদর্শন হিসাবে, ওইটার নমুনা হিসাবে 5 কল্লি টুপি আমি মাথায় দিয়েছি। তাইলে পাগড়িরে কি কইবেন?
বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর পাগড়ি বাঁধে শিখেরা, ঠিক আছে? শিখেও পাগড়ি দেখছেন? ইন্ডিয়ান সৈন্যবাহিনী, ইন্ডিয়ান ক্রিকেটার দেখবেন কান ঢাইকা এমন পাগড়ি বাঁধে, ওদের ফেসবুকে দেখছি কাটিয়ে দিয়া পেঁচায় পেঁচায় এমন মিহি করে পাগড়ি। তাইলে আপনি কি বলবেন আমি একজন মুসলমান পাগড়ি বাঁধলাম, আল্লাহর নবী পাগড়ি বাঁধছেন, সাহাবায়ে কেরাম মাথার মধ্যে পাগড়ি বাঁধছেন, তাইলে কি আপনি বলবেন, আপনি কি বলবেন যে সাহাবায়ে কেরাম মাথার মধ্যে পাগড়ি বাঁধার ফলে তারা শিখ হয়ে গেছে? কথা বুঝেন নাই? পাঁচ কলি টুপি দিলে যদি পাক পাঞ্জাতন হয়, আর পাক পাঞ্জাতন হইলে সে যদি শিয়া হয়, তাহলে শিখেরা পাগড়ি বাঁধে, শিখেরা কাফের। শিখেরা কি? কাফের। তাইলে আমাদের উলামায়ে কেরাম আগে যারা পাগড়ি বাঁধছেন, সাহাবায়ে কেরাম পাগড়ি বাঁধছেন, আল্লাহর নবী পাগড়ি বাঁধছেন, এমনকি পাগড়ির উপরে পাগড়ি খুইলা মাথা মাসা না করে পাগড়ি মাসা করলে অজু হয়। জানেন কিনা আপনারা? পাগড়ি মাসা করলো অজু হয়। তাইলে আপনি কি বলবেন যে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম পাগড়ি বাঁধছেন, ওনারা শিখ হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। কইতে 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 একেবারে বেশি কইয়া ফেলায়। বুঝছেন কথাটা? অনেক দিন যাবৎ সতর্ক করতেছি, কথা সাবধানে বলবেন, সাবধানে বলবেন। একটু আগে মিথ্যা কথার কথা বলছে, আমি ওদিকে যাব না, আমি একটা উদাহরণ দিই। আপনার মামু গেছে বাগনির জামাই দেখতে, ঠিক আছে? মামু বাগনি বেদও জামাই দেখতে গিয়ে দেখে যেই ছেলে ও খালি কাশে। ওরও মামু হয়েছে, দুই মামু মিললে বিয়ে ঠিক করো। তোকে দোস্ত তোমার বাগিনে যে কাশে, সর্দি লাগছে নি? আরে কয়ে না, সর্দি মানে একেবারে যক্ষা। সর্দি মানে একেবারে যক্ষা। মামু কইতে কইতে বাগিনার ফুটানি করতে করতে সর্দিরে কি বানাইছে? হেই মামু বাগনি বিয়ে দিব? দিব? আরেক হিন্দু মামু গেছে, আরেক হিন্দু মামুর বাগিনাটা বিয়ে তো। তোমার বাগিনা এমন ভবু ভবু করে কে? আরে কয়ে না, আমার বাগিনায় মাঝে মাঝে একটু লাল পানি খাইলে এমন করে। লাল পানি চিনি তো? একটু লাল নীল পানি খেলে এমন করে। তাই নাকি? কয় শুধু কি তাই? মামুর বাগিনার কথা বেশি কইব আর কি, একটু বেশি কইয়া ওই হের বাগনিরে বিয়া করিব, লাখ লাখ টাকা পাইব। কয় শুধু কি তাই? কয় পাগলা পানিটা কেন খায়? কয় পাগলা পানি কি মাংনা মাংনা খায়? যখন লাল পানি যখন খায় তার আগে লাল গোস্ত খায়। লাল গোস্ত বুঝেন? গরুর গোস্তরে হিন্দুরা লাল গোস্ত খায়। এখন হিন্দু ছেলে যদি লাল পানিও খায়, গরুর গোস্ত খায়, আরেক হিন্দুর মেয়ে বিয়ে দিব? বেশি ফাও কথা কইছে না? ফাও কথা কইলে কি ভালো জিনিস নষ্ট হয় কিনা কন দেখি। তাইলে শিখেরা পাগড়ি বাঁধে, মাউরারা বাঁধে না? মাউরার যে পাগড়ি, ওদের ইন্ডিয়ান চ্যানেলে দেখলাম পাগড়ি বাঁধা জাল বয়া মাছ ধরতেছে। এই মাছ ধরে বাজারে নিচ্ছে, তাও পাগড়ি বাঁধা, মাউরা পাগড়ি। মাউরাদের মতো এত সুন্দর পাগড়ি শিখেরও বাঁধতে পারে না। ইরানের শিয়ারা, শিয়াদের পাগড়ি বাজারে কিনতে পাওয়া যায় ফিট করা। আপনার মাথার সাইজ কত? ওই জামার সাইজ আছে না, গেঞ্জির সাইজ কত, শার্টের সাইজ কত, পায়জামার সাইজ কত, ওই মাথার সাইজ দিয়ে ইরানের রাজধানীতে, ইরানের অলিগলিতে মাথার সাইজ দিয়ে পাগড়ি কিনতে পাওয়া যায়। সুন্দর বাঁশের প্লেটের উপরে পাগড়ি বেঁধে খালি আপনি বসায় দেয়, নামাজে ভক্ত পড়ে না। কথাটা বুঝাতে পারছি? তাইলে কি আপনি বলবেন এই পাগড়ি বান্ধার ফলে আমি শিয়া হয়ে গেলাম? পাক পাঞ্জাতন দিলে, কেউ যদি পাঁচকলি টুপি দিলে শিয়া হয়, তাইলে শিয়া পাগড়ি বান্ধার ফলে কি আমি শিয়া হই কিনা কন্ত দেখি? এই ধরনের অদ্ভুত উল্টাপাল্টা কথাগুলো ওলামায়ে কেরামকে অনুরোধ করব, দয়া করে এগুলো ছেড়ে দেন। যেই কথাগুলো মানুষের কাজে লাগে ওগুলো বলেন। আরেকটা ঝামেলা করছে, বুখারীতে একটা রাওয়ায়াত আছে, একচুল্লি পানি নিয়ে ওজুর সময় কুলিও করবেন, নাকেও দিবেন। এটা ওজুর একটা পদ্ধতি। আবার কুলি করার পরে নাকেও 3 বার আলাদা পানি দেওয়া ওজুর পদ্ধতি, দুইটাই সহি। কুলিও করলাম 3 বার, নাকে পানি দিলাম, এটা মিশকাতের রাওয়ায়াত আছে, এটা সহি। আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা অ্যাকচুয়ালি বলছেন, অ্যাকচুয়ালি পানি নিয়ে আল্লাহ নবী মুখে নিয়ে বাকি পানিটা নাকে দিতেন, এইটাও সহি। উনি বলতেছেন ইমাম বুখারী এই হাদিস দিয়া আলাদা আলাদা নাকে মুখে পানি দেওয়াকে বাতিল করছেন। একের নাম্বার 1 বাজে কথা এটা। এইটা ফেসবুকে ছেড়ে দিছে। প্রতিবাদ আসার পরে উনি ওনার কথাটা উইথড্র করলেন। এমন কথা আপনি আহলে হাদিস আলেম হয়ে ফেসবুকে ছাড়েন কেন, উইথড্র করেন কেন? আপনার কথা না তো, আল্লাহ এবং রাসূলের কথা ছাড়বেন, উইথড্র করতে হবে না। কথা বুঝাতে পারছি? আল্লাহ এবং রাসূলের সহি কথাটা ছাড়বেন, উইথড্র করতে হবে না। তাইলে আপনি কিসের ওয়াজ এইভাবে করেন? ঠিক আছে, আজানের পরে কি